রঙের উৎসব কিন্তু শুরু হয়ে গেছে, যদিও আমরা কালকেই বলেছি যে প্রথাগতভাবে আমরা রং খেলবো কালকে, কিন্তু আমাদের মনে এবং আমাদের আজ সকালের আমন্ত্রণের দোল গতকাল থেকেই শুরু হয়ে গেছে। সুরে গানে মনে সর্বত্র রঙের ছোঁয়া। রঙের কথা বলছি, দোলের কথা বলছি, অথচ সেই সময় সেই দুজনের কথা বলবো না যাদের প্রেম চিরন্তন, যাদের প্রেমের রঙে সারা পৃথিবী রাঙিয়ে রয়েছে। হ্যাঁ, আজকে নিশ্চয়ই তাঁর বাঁশি শুধু রাধাকে নয়, আমাদের সবাইকেই চঞ্চল করবে। আজকে আমাদের সঙ্গে সেই জন্য রয়েছেন আমাদের দোলকে, আমাদের রঙকে আরও খানিকটা মাতিয়ে দিতে সুমন ভট্টাচার্য। সুমন, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত, নমস্কার। নমস্কার, স্বাগত। এবং আমার কি প্রচন্ড আনন্দ হচ্ছে, আমি বোধহয় সেই প্রথমবার যখন সুমন এসেছিলেন তখন একবার বসেছিলাম 2010 সালে মনে হয়। তারপর থেকে আমি সর্বক্ষণ ওপাশে থাকি আর এখানে মৈত্রীর সঙ্গে বসে উনি অনুষ্ঠান করেন। এই যে লাইভ এখানে বসে যে আনন্দটা, সেই তো ওই যে বলে যে আসলে কিন্তু ওরকম নয়, অপেক্ষা করলে অপেক্ষার ফল একটু বেশি মিষ্টি হয়। মানে দোলের আগের দিন রাধাকৃষ্ণের প্রেমের গান এখানে বসে শুনবো, না না, নিশ্চয়ই আমারও আনন্দ, খুব সকলকে শোনাতে পারবো, তোমার পাশে বসে গান শোনাতে পারবো, এই আর কি। আজকে আমরা যে কথা কম আর গান একেবারে পাগল হয়ে যাবো। হ্যাঁ, একটু আলাপ করি। কারা আছেন সঙ্গে? পাশে আমার শ্রীখোলে রয়েছেন আমার জামাইবাবু শ্রী শম্ভুনাথ চক্রবর্তী। সুপ্রভাত, নমস্কার। আর তার পাশে হারমোনিয়ামে আমার শেষদা সৌমেন ভট্টাচার্য, আর অরিন্দম সেন মহাশয় এসরাজে আছেন, অরবিন্দ সেন। সুপ্রভাত, আপনাদের সবাইকে স্বাগত, আপনাদের সবাইকে নিয়ে। এবং অবশ্যই আমাদের রানাদাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওইখানে জায়গায় ধরেনি বলে আমরা কিন্তু রানাদাকে বাদ দিতে হতে পারে না আমাদের দোলের আজকের অনুষ্ঠান, প্রি দোল। রানাদা, সুপ্রভাত। তাহলে শুরু করি আমরা, সবাই যখন তৈরি। এই রঙের দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, তিনি এলেন দিব্য একটা রং আমাদের সকলের হৃদয়ে ধরাতে। তাই তারই অন্তরঙ্গ পার্শ্বদ শ্রীপাদ রূপ গোস্বামীর একটা শ্লোক দিয়ে শুরু করি। অনার্পিত চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নতো জ্বল রসাংস্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনা। অনর্পিত চরিং চিরাত, যা কোনোদিন অর্পণ করা হয়নি, এমন একটা বিশুদ্ধ প্রেমের ভাবনা দেবার জন্য মহাপ্রভু এসেছেন। সেই চৈতন্যদেব আমার হৃদয়রূপী গুহার মধ্যে অবস্থান করুক, যাতে কাম ক্রোধ আদি পশুর দল সেখানে আসতে না পারে। এত সুন্দর শ্লোকটি লিখেছেন রূপ গোস্বামী। তাই মহাপ্রভু যেহেতু জন্মদিন দোল পূর্ণিমা, আগে তাকে একটু স্মরণ করে নিই একটা পদের মধ্যে দিয়ে। এটি আমি ছোটবেলায় শুনেছিলাম কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে। গৌর রতন করে যতন আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে, আমি গৌর ভূষণ করব ধারণ। ওই গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে চুলে, গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। জানিস সখী, আমি আমার সারা গায়ে গোরা গোরা নাম লিখব গোরচনা দিয়ে। গোরচনা এমন একটা পদার্থ, সেটাও হলুদ রঙের হয়। গৌর বরণ গোরচনায়
আমি গোরা লিখব গায়ে, গৌর বলে জীবন যৌবন সপিব গোরার পায়ে। বলে চৈতন্যদেবের তো এত নাম, নিমাই, বিশ্বম্ভর, মহাপ্রভু কত কি আছে, তুই গোরাটা কেন বেছে নিলি? বলে গৌরা কেন জানিস? গোবিন্দের গো, রাধার রা, রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য, তাই গোবিন্দের গো রাধার রা দুটি নামই আমি তার প্রথম অক্ষর পেয়ে যাচ্ছি এক নামে, তাই সারা গায়ে আমি গোরা লিখব। আর মহাপ্রভুকে যে ভালোবাসবে সে জাত ধর্ম নিয়ে বেশি মাতামাতি করবে না। জাতি কুলের মূলে উপাড়িয়া ফেলিব গঙ্গা জলে, আর লাজের মুখে আগুন দিয়ে বেড়াবো গৌর বলে। কিরে সই, কি ভাবছিস? আমার দিকে বেশি তাকাস না, বেশি আমার দিকে দেখলে কিন্তু তুইও আমার মতো হয়ে যাবি রে। বলছো কি সই, আর বলছো কি সই, ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। পদকর্তা লোচন দাস বলছেন, আমি অপেক্ষা করব আর দেখব, দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। লোচন বলে কুতূহলে দেখব বসে বসে। মানে মহাপ্রভু সম্পর্কে অতি সহজ সরল ভাষায় লোচন দাস লিখতেন, কারণ তখনকার দিনে তো মেয়েদের মধ্যে সাধারণত পড়াশোনার চল ছিল না, তাই মেয়েরাও যাতে চলতি ভাষায় চৈতন্যদেব সম্পর্কে ভাবতে পারে, বুঝতে পারে, সেজন্য একদম সরল ভাষায় এই পদটি লোচন দাস লিখেছিলেন। হ্যাঁ, তা এরপর হোলির প্রসঙ্গে আমরা যাই। তো হোলিতে রাধাকৃষ্ণের যে হোলি খেলা, কীর্তনের গানগুলি ধ্রুপদ ধামার অঙ্গে বেশ কিছু গান রয়েছে। যেমন ধামারে আমরা দেখতে পাই, রঙ রঙ ঝড়ি লাগি रिया ब्रज में फागुन मास श्यामा श्याम बिहार हर रंग झरिला। ঠিক এই অঙ্গের দেখো কীর্তনের মধ্যেও সেই দেশকে কেন্দ্র করে, দেশ জয়জয়ন্তী একটু মিশ্র করে বৃষভানু কুমারী নন্দকুমার ওই ধামারঙ্গের কীর্তনের যে তাল, তার নাম দঠুকি তাল, সেই তালে খেলা শুরু করেছেন রাধা কৃষ্ণ। বৃষভানু কুমারী নন্দ কুমার হারে বৃষভানু কুমারী রমকি ঝমকি হরি খেলে ভানু নন্দিনী রমকি হরি খেলে পরাণ মধুসনে হরি খেলে পরাণ মধুসনে পরাণ মধুসনে হরি খেলে
অঙ্গে অরুণাম্বর মনহি আনন্দ পার, আরে মনহি আনন্দ পার। তাদের আনন্দ আর ধরে না রে, বলি যুগল কিশোরের মনে আনন্দ আর ধরে না রে, যুগল কিশোরের মনে আরে মনহি আনন্দ পার। হোলি খেলছেন, একে অন্যের গায়ে যে রং দিচ্ছেন, তাদের নয়ন কিন্তু একে অন্যের বদন পানে, বদন পানে নয়ন দিয়ে রং খেলছেন। নিরখত বয়ান নয়ান পিচকারি প্রেম, আর কি গুলাব মনহি মন লাগো। পিচকারি তাদের হাতে আছে, তাছাড়াও আরো একটা পিচকারি আছে, তার নাম নয়ন। কি সুন্দর আখর, পদে বলছে নয়ন পিচকারি প্রেম গুলাব মনহি মন লাগো। আখরে তাদের নয়ন পিচকারি হলো, নয়ন পিচকারি বলি অনুরাগ রঙে ভরা, নয়ন পিচকারি হলো, অনুরাগ রঙে ভরা, অনুরাগিনী গোপী গণের অনুরাগ রঙে ভরা, নয়ন পিচকারি হলো। নয়নটাই যেন তারা পিচকারি করে খেলা করছেন। আর কি চুয়া চন্দন গন্ধ অঙ্গহি পরিমল, চুয়া চন্দন আহারে ও চুয়া চন্দন আহারে। দ্বিতীয় দোহার ধরবে, ও মরি রে মরি রে আহারে ও চুয়া চন্দন গন্ধ অঙ্গহি পরিমল, রঙ্গতহি নবয় অনুরাগ। আলাদা করে তাদের সেন্ট মাখতে হয়নি, তাদের অঙ্গগন্ধই যেন চুয়া চন্দনের গন্ধ হয়ে পরিব্যাপ্ত হলো। অঙ্গগন্ধে বেপিল, অঙ্গগন্ধে বেপিল, ওই বৃন্দাবনের আকাশ বাতাস অঙ্গগন্ধে বেপিল, বৃন্দাবনের আকাশ বাতাস অঙ্গগন্ধে বেপিল। ব্রজগোপীদের অঙ্গে যেন পদ্ম ফুলের গন্ধ, সেই অঙ্গগন্ধে পরিপূর্ণ হয়েছে। চুয়া চন্দন গন্ধ অঙ্গ পরিমল, রঙ্গতহি নব অনুরাগ। এবার বাকি যারা গোপীরা ছিল তারা কি করছে, রাধাকৃষ্ণের ওই খেলা দেখে তারাও ইচ্ছা মতো রঙও দিচ্ছে, আবার রঙের সঙ্গে মৃদু ভাষায় গালিও দিচ্ছে। প্রিয়তমা যদি প্রিয়তমকে মৃদু ভাষায় গালি দেয়, দুষ্টু কোথাকার, হ্যাঁ বদমাইশ কোথাকার, রাখাল ছেলে কোথাকার, চোর কোথাকার, যদি এরকম গোপীরা বলে তো কৃষ্ণের যেন বেশি সুখ হয়। চরিতামৃতে বলেছে না, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। ব্রজবনিতা যত ঝির ঝাওত, মৃদুগারি মৃদুভাস, আহা রসগারি মৃদুভাস। তারা রসগালি বলিছে, রসগালি মৃদু ভাষা বলি তারা রসগালি বলিছে। গোবিন্দের সুখ হবে জেনে রসগালি বলিছে, রসগারি মৃদুভাস। বলি দুহায় অঙ্গ পরিমল দুহায় অঙ্গ, আহা দুহুই অঙ্গ শ্রম জলে ভিগে ও কলে বড়। তাই দেখে চামর ভুলাও তো উদ্ধব দাস। রাধা গোবিন্দ হোলি খেলা করছেন, আর তাদের অঙ্গে বিন্দু বিন্দু ঘাম দেখে সখী ভাবাবিষ্ট পদকর্তায় উদ্ধব দাস একটি চামর নিয়ে সেবা করছে। ধুলায়ত উদ্ধব দাস আজ সেবা করিছে, চামর নিয়ে উদ্ধব দাস। এই তো সেবার সময় জেনে চামর নিয়ে উদ্ধব দাস চামর ধুলায়ত উদ্ধব দাস। মানে একই পদের মধ্যে রাধাকৃষ্ণের লীলাও বলা হলো, আর পদকর্তা যিনি তিনিও গোপীভাবে ভাবাবিষ্ট হয়ে তার ভিতরে অংশগ্রহণ করছেন।
আমাদেরও মনে হয় এই ভাবের মধ্যে প্রবেশ করতে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে কিন্তু আমরা এই মুহূর্তে বৃন্দাবনে হোলি খেলছি। একটা ছোট্ট বিরতি, ফিরছি এক্ষুনি।